আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ সূরাটির নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 তেলাওয়াত করেছি। তার তরজমা ব্যাখ্যার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপনার্থে হামদ ও সানাত পড়ব যে আল্লাহ পাক আমাদেরকে 4 দিন ব্যাপী সুস্থতা রেখে এই জীবনী জালসা সুযোগ করে দিয়েছেন এবং সকলে আমরা পৃথিবীর নানা ব্যতিব্যস্ত থেকে দূরে থেকে আমরা আসতে পারছি বা পেরেছি। সে আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই আমরা প্রশংসার বাক্য উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল সে হে রাসূল আপনি বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ফলো মি, নবী বললেন তাহলে তোমরা আমার ইত্তেবা করো। আল্লাহ বললেন তুমি বলো যে তোমার ইত্তেবা যেন তারা করে, তাই নবী বললেন তোমরা আমার ইত্তেবা করো। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইউর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল এবং অত্যাধিক দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন নবীর ভালোবাসা মানে আমার ভালোবাসা, নবীর ইত্তেবা করা মানে আমার ইত্তেবা করা, নবীকে পাওয়া মানে আমি আল্লাহকে পাওয়া। যারা নবীকে পেয়েছে তারা আল্লাহ পেয়েছে, যারা নবীকে নবী হিসাবে আপনার গ্রহণ করেছে তারা আল্লাহ পাককে আপনার দিদার করেছে, আল্লাহ পাককে পেয়ে গেছে, আল্লাহর জান্নাত হালাল করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে সমস্ত কিছুর পাওয়ার আল্লাহ পাক মাধ্যম বানিয়ে দিয়েছেন। আমরা এই নবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা করছি। গতকাল আপনাদের কাছে শেষ করেছিলাম হযরতে আপনার বলা আছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। আল্লাহর নবীর বয়স 6 বছর, এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 6 বছরের পরে থেকে আলোচনা করার মানসিকতা নিয়েই আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন নবীর মহব্বতের ভালোবাসার প্রসঙ্গে আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। কারণ নবীর মহব্বত ভালোবাসা এটা আপনার বলা হচ্ছে আপনার আমার জন্য খুবই দরকার। কারণ একজন ইমানদারের ইমান প্রমাণ করে নবীর উপরে, একজন ইমানদারের ইমান প্রমাণিত হয় আপনার নবীর কালমার উপরে। আমরা সকলেই জানি নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ সবগুলো হচ্ছে আমল, কিন্তু এগুলা ইমান না। ইমান হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ইমান। যদি এই ইমান আপনার বলা হচ্ছে পরীক্ষা করতে হয়, তাহলে আপনাকে ওই লোকটি কলমা পড়ে কিনা, কলমা তার ভিতরে আছে কিনা, সে আপনার শাহাদাত আপনার বলা হচ্ছে আপনার সাক্ষী দিয়েছে কিনা।
কালমায়ে তাইয়্যব পড়েছে কিনা, কালমায়ে শাহাদাত পড়েছে কিনা, তার কতটুকু ঈমান আছে, এতটুকু আপনার আছে কিনা, এটা আপনাকে আমাকে ভেরিফিকেশন করে দেখতে হবে। নবী আমার ঈমান। পৃথিবীর সব ব্যক্তি যদি আমল করে আর ঈমান যদি না নিয়ে আসে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু ঈমান আছে, আমল করেনি, সে জাহান্নামে যেতে পারে, কিন্তু তবুও যদি কলমা পড়ে আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়ার পরে একদিন না একদিন জান্নাত দেবে। এর জন্য হতেও পারে যে আল্লাহ পাক আপনাকে নবীর ওসিলায় ক্ষমা করে দিতে পারে। কিন্তু এ বলছি না যে শুধু কলমা পড়ে থেকে যান, আমল করেন না, এটা বলছি না। আপনি ঈমানদার, ঈমান এনেছেন তারপর আমল করবেন, তো ওটা আপনার কাজে আসবে। আর ঈমান নাই তো আমল করে কোনো কাজে আসবে না। এর জন্য ঈমান আপনার খুবই দরকার। আপনি আমি ঈমান নিয়ে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি, আপনার আমার ইহকাল পরকাল আপনার বলা হচ্ছে উজ্জ্বল হবে। নবী পাকের জীবন চরিত্র আলোচনা করতে গিয়ে অনেক কথা আপনাদের কাছে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আপনার 6 বছরের বয়স শেষ হওয়ার পরে নবীর আপনার দায়িত্ব প্রাপ্ত হন তিনারই দাদা আব্দুল মুতাল্লিব। আপনার বলা হচ্ছে নবীকে 2 বছর দায়িত্ব নিয়েছিলেন। আব্দুল মুতাল্লিবের জীবদ্দশায় তেমন সেরকম ঘটনা ঘটেনি। হযরত আব্দুল মুতাল্লিব তিনি 2 বছরের আপনার শেষের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আবু তালেবকে সঁপে দিয়ে বলছেন, বেটা আবু তালেব, আমি আর পৃথিবীতে থাকবো না, চলে যাব। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তোমার উপর অর্পণ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা আপনার বলা হয়েছে 25 বছর পর্যন্ত হযরত আপনার আল্লাহ রাসূলের দায়িত্বটা 25 বছর পর্যন্ত আবু তালেবের আপনার ছিল। আবু তালেব 8 বছরে যেই দিন আপনার নিয়েছিলেন দায়িত্ব, সেই দিন আপনার আবু তালেবকে আব্দুল মুতাল্লিব বলেছিল, বেটা আমি জানি পৃথিবীর জমিনে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যতে তিনি আপনার বলা হয়েছে শেষ জামানার নবী হবে, তার আকার ইঙ্গিত আমি পাচ্ছি। তবে এর দুশমন প্রচুর হবে, এর রাস্তাতে আপনার বলা হচ্ছে একটু দেখবে, বাড়িতে দেখাশোনা করবে, এতিম বাচ্চা, বাপ নাই মা নাই, আমিও দাদা চলে যাচ্ছি। তবে বেটা তোমার হাতে রেখে দিলাম যেন মুহাম্মদের কোনো ত্রুটি না হয়। বাপ হারা ব্যথা যেন তার না মনে পড়ে, মা হারা ব্যথা যেন তার না মনে পড়ে, যেন দাদা হারা ব্যথা না মনে পড়ে, সবটাই তুমি যেন যোগান দাও। আপনার আবু তালেব বলেছিলেন, আব্বা আপনার দায়িত্ব পালন করব। যেই দিন থেকে আবু তালেব নিয়েছিলেন, আবু তালেব কলমা পড়েননি, কিন্তু আবু তালেব নবীর যাররা পরিমাণে অসুবিধা হতে দেননি। নবী আমার ইসলাম প্রচার করেছেন, তবু আবু তালেব নবীকে সহযোগিতা করে বলেছিলেন যে এ ভাতিজা মোহাম্মদ, তোমার কলমা না পড়তে পারি, কিন্তু তোমাকে কেউ গালি দিবে, তোমাকে মারবে, কাবা শরীফের ধারটিতে তোমার মাথায় কেউ আপনার বলা হচ্ছে কষ্ট দেবে, এটা আমি কখনো বরদাস্ত করব না। আবু তালেব সঙ্গে ছিলেন, এর জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জায়গাতে আপনার কাজ করতে সুবিধা হয়েছিল। তবে পৃথিবীর জমিনে তিনি কলমা পড়েছিলেন না। কেন? তিনি বলেছিলেন আমি মিল্লাতে ইব্রাহিমের ভিতরে আছি, এটা তিনি বলেছিলেন আবু তালেব, কিন্তু আপনার কলমা পড়েননি। এর জন্য তিনি পৃথিবীর জমিনে সব সঙ্গ দিলেন, কলমা না পড়ার কারণে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। তো তিনি আপনার বলা হয়েছে আল্লাহ রাসূলের এই কলমা না আপনার পড়ার কারণে তিনি আপনার নবীর সাহাবী হবার সুযোগ পেলেন না। কিন্তু হযরত আমির হামজা নবীর কলমা পড়ে নিলেন, আপন চাচা হযরত আব্বাস কলমা পড়ে নিলেন, জান্নাতের আপনার বলা হচ্ছে মেহমান হয়ে গেলেন। কিন্তু আবু তালেব নিজেকে আপনার কলমা না পড়ার কারণে পৃথিবীর জমিন থেকে কপাল পড়া তিনি আপনার হয়ে গেলেন। তো বাপ আপনাদের কাছে পৃথিবীর জমিনে আমি যেটা আলোচনা করছি একটা একটা করে করব, কারণ আপনারা আগেই বলেছেন আমাকে জীবনী একটু তাগাদা করে আগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা সকলেই আপনারা আমার সঙ্গে দরুদ শরীফ পড়ুন, আমি আগের দিকে জীবনী আপনার আগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে বলার এবং শোনার যেন আপনার সুযোগ দান করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وعلى آل مولانا اللهم আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জাজবার সঙ্গে বলতে হবে। মন খারাপ যদি করেন তাহলে আজকে শেষ দোয়া করে দেব, আর 3 দিন আছে ওটা বন্ধ হয়ে যাবে। কি 7 দিনই করতে হবে? তো 7 দিন যদি করতে হয় তো যত দিন যাবে তত তো পপুলার হওয়া দরকার। আমরা প্রথমে যেরকম পপুলার ছিলাম তার থেকে এখন বেশি পপুলার। প্রথমে যতটা নাজারানা নিতাম তার থেকে এখন বেশি লি। তাহলে জালসার ক্ষেত্রে তো এটা হওয়া দরকার যে প্রথম দিনে যা ছিল তার থেকে লাস্টে বেশি হবে, যত দিন যাবে তত বেশি হবে। তো কমছে কেন? না আমি বুঝাতে পারছি না, না আপনারা বুঝতে পারছেন না? জমেনি? কমেছে তো? কই কলো? চেয়ারে বলছে কমে গেছে। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক কোরআনে বলে যে জন পেতে চাওয়া মাকে, আল্লাহ পাক কোরআনে বলে যে জন পেতে চাওয়া মাকে, আগে ধর নবীর দামান খা না দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে জরে নবীর দাঁড়ে না তো শিরে হারে তারে, আগে জরে নবীর দাঁড়ে না তো শিরে হারে তারে, তবে পাবে মাওলার ঠিকানা দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দারে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আর জিবরিল আমিন নবীর দারে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একজন নবী হবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম আল্লাহর নবীর জীবনী। আমার নবীর 8 বছর আপনার বয়স হলো। হযরতে আপনার বলে আছে আব্দুল মুত্তালিব আবু তালেবের ওপর আপনার সফে দিয়ে বিদায় নিলেন। নবীর আপনার বলে আছে দাদার ইন্তিকালে নবী খুবই কষ্ট পেয়েছিলেন, কারণ আপনার নবী আপনার চিন্তা ভাবনা নিয়েছিলেন আল্লাহ আমার বাপ মারা গেল, ইন্তিকাল করলো, মা ইন্তিকাল করলো, আমি দাদার সাহারা পেয়ে আমার দাদা হাত ধরে এখানে ওখানে নিয়ে যায়, আমার দাদা আমার আপনার গাইড হয়ে থেকে যায়। যেই দিন দাদা ইন্তিকাল করে সেই দিন নবী একই দুঃখ পেলেন, কারণ বাপের বিয়োগ ব্যথা মায়ের বিয়োগ ব্যথা স্মরণ হয়ে গেল। আবু তালেবের বাড়িতে আল্লাহর নবী 8 বছর থেকে আপনার জীবন যাপন শুরু করলেন। আল্লাহর নবীর বয়স যেদিন 10 বছর হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে খান ওঠেন বসেন চলাফেরা করেন। একদিন আপনার বলে হচ্ছে মক্কা মুআজ্জামার কাফিলেরা আপনার মুলকে সামে বাণিজ্য করতে যাবে। আমার নবী পৃথিবীতে নবুয়ত প্রচার করার আগে 3 বার আপনার বলে হচ্ছে মুলকে আপনার বলে হচ্ছে বা আপনার ইয়াতে গেছিলেন মালের তেজারতে, 2 বার আপনার গেছিলেন মুলকে সামে বাণিজ্যে, আর 1 বার গেছিলেন ইয়ামিন প্রদেশে। বাবা এই 3 বার বাণিজ্য করতে আল্লাহর নবী আপনার গেছিলেন। তার ভিতরে আপনার বলা হয়েছে এবার প্রথম মুলকের সামনে বাণিজ্য করতে দেওয়া হবে। আল্লাহর নবীর চাচা আবু তালেব বনে বনে চিন্তা করে আমার আপনার ভাতিজা মোহাম্মদ বেশি বয়স হয়নি, মাত্র 10 বছর বয়স বাড়িতে থাকবে, আর আমি মুলকের সামনে বাণিজ্য করতে যাব। আল্লাহর নবীকে ডেকে বলে ভাতিজা মোহাম্মদ, এ ভাতিজা আমি তোমাকে বাড়ির দায়িত্ব রেখে দিয়ে আমি মুলকের সামনে বাণিজ্য করতে যাব, তুমি দেখাশোনা করবে, নিজের মতো করে চলাফেরা করবে। আল্লাহর নবী সেই দিন আবু তালেবকে ধরে বলেছিল, ওগো আমার চাচা জান আপনার কি সেই দিনের কথা মনে নয়? আমার দাদা পৃথিবীর জমিনে যেই দিন বিদায় নিয়ে চলে যায় সেই দিন আপনাকে বলেছিল বাপহারা মাহারা আমিও চলে যাচ্ছি বেটা আবু তালেব। আমার আপনার বলে হ্যাঁ পোতা মোহাম্মদকে তুমি যা খাবে তাই খাবে, যা পড়বে তাই পড়বে, যেখানে যাবে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। ওগো চাচা আমি যদি একাকিত্ব বসবাস করি, আমি নিঃসঙ্গ হয়ে মক্কা মুআজ্জামা ঘুরব, আমি মক্কার গলি গলি যদি আপনার চলে যায়, আমি আপনাকে সঙ্গ না পেলে কোনো পাড়া প্রতিবেশে কোনো আপনার লোক যদি মারতে আসে, তাহলে আমার বাপ হারা ব্যথা মনে পড়ে যাবে, আমার মা হারা ব্যথা মনে পড়ে যাবে, আমার দাদা হারা ব্যথা মনে পড়ে যাবে। আবু তালেবের আপনার হৃদয়ে আল্লাহর নবীর এই কথাটা বিদ্ধ হয়ে গেল। তাই তো আমার মোহাম্মদ কষ্ট পাবে না, আমি যেখানে যাব মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাব। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে বলল ভাতিজা তাহলে তুমি আপনার রেডি হয়ে যাও। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে মুলকের সামনে আপনার বাণিজ্য করার জন্য রওনা দিল। বাবা কাফিলার সঙ্গে চলতে চলতে মুলকের সামনে যাবে, রাস্তার মাঝে এমন একটা জায়গায় উপনীত হলো যে জায়গায় ইয়ামিন প্রদেশ থেকে একজন রাখে আপনার তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত অর্জন করেছিল। সে জানতে পেরেছিল আল্লাহর নবী যিনি আখেরে জামানার নবী হবে, তাওরাতে ইনজিল কিতাবের ফরমান দেওয়া আছে, ওই নবী পৃথিবীর জমিনে আপনার চাচার বাড়িতে লালন পালন যখন হবে ওই সময় মুলকের সামনে বাণিজ্য করার জন্য আসবে, আর এই রাস্তা ধরে তিনি বাণিজ্য করতে যাবে। এর আগে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর এই শুভ সংবাদটা জানার পরে আপনার বিবি বাচ্চার মহব্বত ত্যাগ করে, ঘর বাড়ির মহব্বত ত্যাগ করে, রাস্তার মাঝে গিরিজা বানিয়ে আল্লাহর নবীর অপেক্ষা ইন্তজার করতে লাগলো। আল্লাহর নবীর জন্য আপনার বলা হয়েছে চিন্তা ভাবনা করলো, যেই দিন আপনার নবীর আপনার কাফেলা আবু তালেবের সঙ্গে চলতে চলতে গির্জা ঘরের কাছে গেল, সন্ধ্যা পশ্চিম গগন আপনার অস্তমিতে চলে গেল, সন্ধ্যা লেগে গেল, মরুভূমিতে রাস্তা আপনার অতিক্রম করা যাবে না। আবু তালেব ডাক দিয়ে বলল ভাতিজা মোহাম্মদ তুমি লোকজনকে বলে দাও এখানে শিবির স্থাপন হবে, আগামী কাল থেকে আবার যাত্রা শুরু হবে, রাতের বেলাতে এখানে আমরা আপনার সবাই আরাম করব। আল্লাহর নবীর আপনার চাচা আবু তালেব নেতৃত্ব দিতেছেন, সমস্ত আপনার কাফেলার লোকজনেরা মালমাত্তা গুলো নামানোর পরে তারা রাত্রি বেলাতে শিবির স্থাপন করে ওই জায়গায় তাবু গেড়ে আপনার কালতিবাদ করবে। হঠাৎ করে দেখা যায় সকালবেলা সূর্য উদিত
হবে। আর আপনার রাগেব ওর নাম ছিল আপনার বলা হয়েছে আপনার রাগেব বুহাইরা। রাগেব বুহাইরা দেখতে বলো আকাশের সূর্য আপনার বলা হয়েছে উঠছে, তবে আপনার বলা হয়েছে যে বাবলা গাছের নিচে আল্লাহর নবীর আপনার চাচারা স্থাপন করেছিল ওখানে সূর্য যেন একটা মেঘমালায় আপনার বলা হয়েছে ছায়া করে। জোরে বলবেন না? পৃথিবীর জমিনে জানতে পারলাম ছায়া করছে কি? তাড়াতাড়ি গির্জায় ঢুকে চারপাট গির্জায় আপনার ঘুরে ঢুকে তাওরাত ইনজিল কিতাব পড়ে দেখে আল্লাহর নবী যিনি রাস্তা দিয়ে চলে যাবেন এই রাস্তা দিয়ে যেতে যেতে বাবলা গাছের নিচে বসবেন আর ওখানে ছায়া করবে মেঘমালা। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী করা আছে কিনা নাই? জোরে বলুন। আমার নবীর ভবিষ্যৎবাণী করা আছে। নবী কবে আসবে, কি হবে আসবে, আপনার কার আপনার বলে আছে উদার আসবে, বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, সব বাবা আপনার কিতাব পত্রে লেখা আছে। শুধুমাত্র তাই না, আপনার হিন্দু শাস্ত্রের কিতাব যদি আলগা করেন ওদের আপনার বলা হচ্ছে চারটা বেদ পাওয়া যায়। একটার নাম ঋগ্বেদ, একটার নাম যজুর্বেদ, একটার নাম অথর্ববেদ, একটার নাম আপনার বলা হচ্ছে সামবেদ। এই চারটা বেদে নবীর প্রশংসা আছে এবং ওদের একটা পুরাতন কিতাব নাম হলো আপনার পুরাণ। এই পুরাণ হলো আপনার 18 খণ্ডে বিভক্ত। একটির নাম ব্রহ্মপুরাণ, একটির নাম পদ্মপুরাণ, একটির নাম শিব, একটার নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বামন, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ড, একটির নাম হচ্ছে আপনার কল্কি, একটির নাম ভবিষ্যৎ। এই করে 18 খণ্ডে পুরাণ। এই 18 খণ্ডের মধ্যে কল্কি পুরাণ আর ভবিষ্যৎ। কল্কি মানে যিনি কলির অবতার হবে, আখেরি জামানার নবী যিনি হবে, যিনি শেষ জামানার পয়গম্বর হবে, ওনার পরিচয় সব ডিটেইলসে দেওয়া আছে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার পৃথিবীর জমিনে গুরু আপনার মনে বলেছি এ জগৎবাসী শুনে রেখে দাও। সম্ভলে বিষ্ণু যশ গ্রহা পাদর ভাবাং সমেতাং বাতরি কন্যা অঙ্কন নিদর্শন। সম্ভল নগরে বিষ্ণু যশ নামক আপনার বলা আছে কন্যার গর্ভে আপনার বলা আছে পৃথিবীর জমিনে একজন ব্রাহ্মণের উদর থেকে আল্লাহ বিশ্ব নবীর আবির্ভাব ঘটাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীতে আসবে, সম্ভল নগর হবে পৃথিবীর জমিনে। আপনার সম্ভল নগর কাকে বলা হয়? এ মুসলমান পৃথিবীর জমিনে সম্ভল শব্দের অর্থ হলো দুটো, ঐতিহাসিক কুদরাতুল্লাহ করেছেন। একটা হলো সম্ভল মানে তট, আর একটা হলো সম্ভল মানে শান্তিনগর। তট যদি বলা হয় তবু নবীর দেশকে বলা হয়, কারণ পৃথিবীতে 294টা দেশ আছে। এই 294টা দেশের ভিতরে কোন দেশের চতুর্দিকে পানি নাই, একটা দেশের চতুর্দিকে পানি। ওই দেশটার নাম হলো আরব। একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর। 4টি সাগরের পরিবেষ্টিত দেশ। ওই দেশটার নাম হলো আরব। আল্লাহর নবী জন্ম নিবে যেই জায়গা, ওই জায়গাটা আপনার তট হবে, মরুভূমি হবে, ওই জায়গাটা চর হবে। আর একটা অতত্ব দিয়ে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে আল্লাহর নবী যেখানে জন্ম নেবে ওই জায়গাটা শান্তিনগর হবে। পৃথিবীর জমিনে যেখানে যাবেন শান্তি নাই, আল্লাহ একটা জায়গাকে শান্তিনগর বানিয়েছে। পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক বলে ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক এই নগরটিকে আমি আল্লাহ শান্তিনগর বানিয়েছি। জোরে বলুন। সূরা 3-এর ভিতরে আল্লাহ মক্কা মজ্জামার ধার দিকে আল্লাহ আপনার মক্কাকে শান্তিনগর বানিয়েছে। ওখানে শান্তিনগরে জন্ম হবে। শান্তিনগর হবে বুঝে নিলাম, তবে নবী পাকের জন্ম কবে হবে বলে দাও। উনি বলছে জগৎবাসীরা এটা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনি ভবিষ্যৎ পুরাণ পাবেন এবং কলকি পুরাণের শ্লোক নাম্বার আপনার বলে হয়েছে 9-এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। গুরু আপনার মনে বলে জগৎবাসীরা তোমাদেরকে জানিয়ে দিই শুনে রেখে দাও। দ্বাদশ সংশুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্যত পুত্রাং পিতৃখ্রিষ্ট মানস সম্ভন্ন করে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের আপনার বৈশাখ মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে। আর তাদের শোনে তাহার আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বললেন পৃথিবীর জমিনে শেষ জামানার নবীজির কবে উনি আপনার বৈশাখ মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে। তদর্শনে তার পিতৃকুল হৃষ্টচিত্ত হইবে। আল্লাহর নবী জন্মগ্রহণ করেন চাঁদের 12 তারিখে। বললাম ঠিক না বেঠিক বাবা? চাঁদের দুটো পক্ষ, প্রথম পক্ষকে শুক্ল বলা হয়, দ্বিতীয় পক্ষকে কৃষ্ণ মানে কালো বলা হয়। পূর্ণিমার চাঁদ আপনার 15 দিন থাকে আর অন্ধকার 15 দিন থাকে। আল্লাহর নবী জন্মগ্রহণ করবে চাঁদের 12 তারিখে। নবী পৃথিবীতে যখন আসবে বাপ হারা হবে, মায়ের আপনার গর্ভে থাকবে। পৃথিবীর জমিনে আপনার বলা হলো এ গরমন এত আপনার সুনাম করছ, এই লোকটি কেমন গুণের অধিকার হবে? গরমন বলল কলমা একবার যদি পড়ে নাও আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। পৃথিবীর জমিনে গরমন বলল আপনার বলা আছে এটা অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9, মোহাম্মদ রসূল কংবরস ইল্ললতি ইল্লাল্লাহ। মোহাম্মদ ওই আল্লাহ রাসূল যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, ওই আল্লাহ ছাড়া অন্য কোনো আপনার মাবুদ নাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। তিনি আপনার জিজ্ঞাসা করলো ঠিক আছে, তাহলে মোহাম্মদ সম্পর্কে এত কিছু বললো, তাহলে মোহাম্মদের গুণকীর্তন করলে কি হবে? উনি বলতেছি এটা আপনার বলা আছে উত্তরণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে লা ইলাহা হাত্তে পাবাম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি জপি নাম মোহাম্মদ। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হওয়া যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও নবীর নাম জপ জিকির করো, জোরে বল সুবহানাল্লাহ। নবীর নাম কি করে জপ জিকির করব? গুরু মনে বলল বেশি বেশি দরুদ পড়ো। কোথায় লেখা আছে? ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 ও 15 নন্তমে সুক্তেন বচস বর্ষ ভদ্রন বচস ভয়ম চ নদধিস্যন ঋষম্যক আপনার কথা চল। উনি বললেন আমরা মহানবীর প্রশংসা গান গাই শ্রুতি মধুর স্বরে। হে বীর সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করুন, যাতে করে আমরা বিপদ থেকে মুক্তি থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের কাছে যদি বেদের আর পুরাণের কথাগুলো তুলে ধরি তাহলে জালসা এখানে শেষ হয়ে যাবে, আর জীবনী বাড়ানো যাবে না। এর জন্য 2-4টা করে বলবো, সব বলা যাবে না। আল্লাহর নবীর প্রশংসা সব কিতাবে আছে বাবা। তাই আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে সেই আপনার পুরোহিত আপনার গির্জা ঘরে বসে আপনার খ্রিস্টান পাদ্রী বহাইরা ডাক দিয়ে বলল আমি দেখতে পাচ্ছি নবীজিনী হবে, ওনার মাথায় ছায়া করা হবে, ওনার মাথায় মেঘমালা আপনার ছায়া করবে, আকাশের সূর্য রোদ ফেলতে পারবে না। আল্লাহ পাক তার জন্য আপনার বলা হয়েছে এই ব্যবস্থা করে দেবে। সঙ্গে সঙ্গে আপনার গির্জার ছাদে উঠে দেখলো আল্লাহর নবীর ওপরে মাথাতে ছায়া করেছে। গির্জার আপনার পাদ্রী বুহাইরা মনে মনে চিন্তা করলো না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ও নবীকে দাওয়াত দিয়ে আমাকে আপনার জীবনের আমার আপনার বলা হয়েছে আপনার উদ্দেশ্য হাসিল করতে হবে। ডাক দিয়ে বলল পাদ্রী বুহাইরা বলল এ আমার আপনার চাকর নাকর যারা আছো তোমরা একটু যে বলো আপনার বলা আছে ওই কাফিলাতে যারা আছে তাদেরকে আমি আজকে দাওয়াত দিতে যাই, ভোজ খাওয়াবো, অনুষ্ঠান করব, খাবার দেব, জানে তারা আপনার থাকে। ইচ্ছা হলো খাবার দেওয়া নয়, ইচ্ছা হলো নবীকে দেখার। কারণ আল্লাহর নবীর পুরো আপনার ডিটেলসে বর্ণনা ছিল তাওরাত এবং জবর কিতাবে, ইনজিল কিতাবে আপনার লেখা ছিল আল্লাহর নবী যিনি হবেন ওনার মেঘের ওপরে ওনার মাথায় মেঘ ছায়া করবে, ওনাকে আপনার বলা হয়েছে এই দুই আপনার বাজর পিডেলে আপনার একটা মোহরে নবুয়াত থাকবে যেটা কবিতরের ডিমের মতো দেখতে, তবে আপনার গুচ্ছ চুল থাকবে। ওই জায়গাটা আপনার দেখার জন্য আপনার বুহাইরার মনে চিন্তা হলো ওটা দেখার পরে সাঙ্গৈর হয়ে যাব। আপনার বুহাইরা মনে মনে চিন্তা করলো উনি যদি কলমা প্রচার করে, উনি যদি নবুয়াত প্রচার করে তাহলে কলমা পড়ে আমিও মুসলমান হব, এটা তার চিন্তা ভাবনা ছিল। আপনার বলে হয়েছে পাদ্রী বুহাইরা আল্লাহর নবীকে
দাওয়াত দেওয়ার জন্য আপনার ডেকে পাঠালো। আবু তালেব আপনার আসলো, আবু তালেবকে বললো, বলে আবু তালেব আপনার বলে হচ্ছে কাফিলার আপনার কাশি ধরা, তোমরা কোথায় যাবে? বলে মুলকে সামে। বলে মুলকে সামে? বলে হ্যাঁ। বলে আজকে আমার এই গির্জা ঘরে আমি তোমাদের আতিথ্য বরণ করব, তোমাদেরকে দাওয়াত দিতে যাই, আমার ঘরে আসবে, এখানে খাবে, তারপর তোমরা খাওয়া দাওয়া সেরে তোমাদের যাত্রা শুরু হবে। আবু তালেব যাওয়ার পর কাফিলার লোকদেরকে বলল, এই দেশের মানুষেরা, এই দেশের কাফিলার লোকেরা, আমার সঙ্গে যারা তোমরা যাত্রা করতে এসেছো, আমার সঙ্গে যারা বিজনেস করবে, আমার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্যে যাবে, তাদেরকে বলি আমরা তো খাবার আপনার খেয়ে শুরু করব, তবে আজকে তোমাদেরকে বলি খাবার প্রোগ্রামটা ওই গির্জা ঘরে হবে। গির্জা ঘরের পাদ্রী দাওয়াত দিয়েছে, কারণ দাওয়াত আপনার গ্রহণ করতে হবে। ইসলামের 6টা হক আছে। কটা? একটা মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক রাখে। আপনার বলে হয়েছে কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। আপনার হাদিস আছে, আপনার বলার সময় নাই। আপনার বলে হ্যাঁ আল্লাহর নবী বলেছেন দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করো, সালাম দিলে উত্তর দাও। যদি আপনার মারা যায়, আপনার দাফন করতে যাও, জানাজা পড়তে যাও, আপনার কেউ যদি আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার অসুস্থ হয় দেখতে যাও, এই করে 6টা আপনার বলে হয়েছে আপনার নিয়ম নীতি আছে। একজন মুসলমানের অপর মুসলমানের উপর হক আছে। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে এই হাদিসের উপর আমল করতে হবে। পৃথিবীর জমিনে আপনার দাওয়াত দেবে, আপনার আগে আপনার বহাইরা বলল তোমাকে দাওয়াত দেব, আপনার বলে হ্যাঁ সবাইকে নিয়ে আমার ঘরে আপনার দাওয়াত খেতে আসবে। নির্দিষ্ট টাইম হয়ে গেল, খাবার সময় হয়ে গেল। আল্লাহর নবীর আপনার বলে হ্যাঁ চাচা আবু তালেব করলেন কি, তিনি সবাইকে আপনার দাওয়াত দেওয়ার পরে তিনি আল্লাহর নবীকে ওই মালের কাছে বসিয়ে দিয়ে বলছে চলো মোহাম্মদ এই মালগুলো যোগাবে আর আমরা খাবার খেয়ে আসবো। আল্লাহর নবীকে যোগাতে দিয়েছে। এদিকে রাখিব নাস্তরা আপনার দেখতেছে কাফিলা আসতেছে, কিন্তু মেঘমালা যেখানকার সেখানে মেঘমালা লড়ে না। আবু তালেব আপনার কাফিলা নিয়ে আসে। আপনার রাখিব বহাইরা বনে বনে চিন্তা করে আমি যেটা পড়লাম তো মিলছে না, কি ব্যাপার, আমার কি পড়তে ভুল হলো? ডাক দিয়ে বলতেছেন কি হলো? আবার আসার পর তাওরাত ইনজিল কিতাব দেখে মেঘমালা তো আপনার তাদের উপরে আসে না, আসবে কি করে? আল্লাহর নবীকে ছায়া করে ওখানে আছে। আবু তালেবের ধারণা হলো আমরা যে খেয়ে আসবো আর মোহাম্মদ তোমার জন্য কিছু বেঁধে আসবো, কারণ তুমি হলে আমানত, তোমার কাছে মাল যদি থাকে তাহলে মাল অপহরণ হবে না, মালের কোনো ডুপ্লিসিটি হবে না, মালের বদলা বদলি হবে না, কারণ পৃথিবীর জমিনে তোমাকে আপনার আল আমিন করে আল্লাহ পাঠিয়ে দেয়। 12 বছর বয়সে গোটা মক্কা মজ্জামার মানুষেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। সবাই আপনার বলা হয়েছে জানে, গোটা বিশ্ব মানুষ আপনার জানে আল্লাহর নবী পৃথিবীর জমিনে মালগুলো আপনার যোগান দেয়। ওই সময়তে যেমনি আপনার বহাইরার কাছে কাফেলা পৌঁছে গেল, বহাইরা গির্জা থেকে নেমে এসে আবু তালেবকে কানে কানে বলে এ আবু তালেব তোমরা এই আপনার বলা হয়েছে এই যতজন ছিল সবাই এসেছ না, আর কেউ ওখানে বাকি আছে? বলে একজনই আছে, তিনি হলেন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবকে বলছে মনে মনে যে যার বিহা তার মনে নাই আর পাড়া পড়শির ঘুম নাই। বিয়ে করতে বরযাত্রী যাবে, আর বর যদি না আসে বরযাত্রীর মুখে পানি উঠবে? বর আসবে তবে বরযাত্রীর সম্মান, বর সহযাত্রী বরযাত্রী, এটাকে সমাসবদ্ধ পদ। বর যাত্রী, বর সহ যাত্রী। তো বর যদি না লিয়ে যাত্রী যায় খাবার দেবে? খাবার তো দেওয়া দূরের কথা, বানতেও পারে। এই তোরা কি করতে এসেছিস বিয়ে উপলক্ষে? তো বলে কেন আমরা বরযাত্রী, তো বর করে তাহলে বর টর লাগবে না, আমরা এসেছি খেতে দাও, দিবে? বর আসবে, বিয়ে হবে, তারপর যদি বর যেও ওখানে কবুল না করে বিয়ে যদি না হয় আর দিবে? বর বিয়ে করলে সম্মান, না হলে কপালে কিছু জুটবে না, জুটবে পিঠে মুখে নাই। তা আপনার বলা হয়েছে বর নাই আর তোমরা এসেছো। আবু তালেব বলছে বুঝি না ভাষা কি বলতে চাইছেন বলেন? বলে বুঝি না বললে হবে না, যার জন্য এত কিছু আয়োজন ওই লোকটিকে ছাড়া হবে না।
নিয়ে এসো দেখি, যে আছে সবাইকে একসঙ্গে দিব, আমি আলাদা করে কাউকে খেতে দিতে পারবো না। বুহাইরার চালাকি হচ্ছে যে নবী আসবেন আর মেঘমালা হেঁটে আসছে কিনা ওটা দেখা হবে, আর নবীকে নিয়ে এসে গোপনে আপনার বলা হচ্ছে দেখবে যে ইনি শেষ জামানার নবী কিনা, আমার যে কিতাবের রেফারেন্স সে অনুযায়ী মিলছে কিনা। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলা হচ্ছে বিশ্ব নবী আরাম করতেছেন আপনার ওই আপনার গাছের গোড়াতে। আল্লাহর নবীর চাচা হযরত আপনার আল্লাহর নবীর চাচা আবু তালেব আপনার যাবার পরে বলল, ভাতিজা হে মুহাম্মদ, আজ তোমার আপনার সম্মানার্থে আমাদের আপনার সম্মান হবে। আমরা গেছিলাম, কেউ আমাদেরকে কেউ খেতে দেয়নি, আমাদেরকে আপনার বসিয়ে দেয়নি। ভাতিজা তোমাকে একসঙ্গে শুরু হবে। আল্লাহর নবীর চাচা জেনারেটর গুলো জোড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান আবু তালেবকে বললাম, বলে তোমার ভাতিজা ছাড়া আমি তোমাদেরকে খাবার দিতে পারবো না। আল্লাহর নবীর চাচা আবু তালেব যাওয়ার পরে বলল, ভাতিজা মোহাম্মদ তুমি ছাড়া আমাদের বহনি হবে না, অতএব তোমাকে নিয়ে একসঙ্গে খাবার দাবার দেবে। হে রাহে বুহাইরা, এটা আপনার প্রশ্ন করেছে। আল্লাহর নবী বললেন, চাচা যান, তাহলে আপনি যাতে রাজি আমিও তাতে রাজি, চলেন আপনার চলি। আল্লাহর নবী আপনার বলা হয়েছে চাচার সঙ্গে আসতেছে। এদিকে রাহে বুহাইরা আপনার গির্জার ঘরে ছাদের উপর ওঠে, আকাশের দিকে দেখে আপনার মেঘমালা কি অবস্থা আছে। আমার নবী যেমন যেমন হেঁটে আসে আপনার দেখা যায় মেঘমালা আল্লাহর নবীর উপরে ছায়া করে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে রাখে আপনার বুহাইরার আপনার বসতে বাকি রইল না। আর আপনার বলা হয়েছে তিনি টেনশন করলেন না, তিনি বলে দিলেন মনে মনে, হ্যাঁ হ্যাঁ, আমি যে উদ্দেশ্যে আয়োজন করেছি এটা আমার আপনার বলে হয়েছে হাসিল হয়ে যাবে। আমি সত্যি নবীকে আপনার বলে হয়েছে দেখতে পাবো। আখেরি জামানার নবীর আমার আজকে দিদার হয়ে যাবে, আজকে আমার নসিব আপনার খুলে যাবে। বুহাইরা পৃথিবীতে আপনার বলে হয়েছে লোকজনকে দিয়ে আপনার দাওয়াতের ব্যবস্থাপনা করার পরে সবাইকে একসঙ্গে খেতে দেওয়া হলো। আল্লাহর নবীকে বসিয়ে দিয়েছে, দেওয়ার পরে দেখছে যিনি নবী হবে উনি আপনার বলে হয়েছে যখন খাবেন সবাইকে নিয়ে একসঙ্গে খাবেন। আর উনি আপনার বলে হয়েছে আপনার আমাদের মতো খাবেন না, উনি নির্দিষ্ট কোনো বাক্য বলে খাবে। আল্লাহ পাকের নবী বিসমিল্লাহ বলে শুরু করেছেন। আপনার আগে আপনার বুহাইরা অবাক হয়ে গেলেন, এই বাক্য কোনোদিন কেউ আপনার ব্যবহার করে না, এই বাক্য কোনোদিন কেউ আপনার বলে না। তাদের আরো আপনার মনের বল বেড়ে গেল। আমার নবী আপনার বলা হয়েছে খাবার দাবার খেয়ে আপনার থাল চেটে আপনার বলা হয়েছে সম্পন্ন করলেন। আবু তালেবকে নিয়ে আপনার গির্জার ভিতরে ঢোকে। আপনার বুহাইরা ডাক দিয়ে বলেন, আবু তালেব তুমি আপনার বলা হয়েছে এসেছো বাণিজ্য? বলে হ্যাঁ। বলে আবু তালেব
আমি তোমাকে একটা কথা বলি রে আবু তালেব, আমি তোমার দুশমন না, আমি তোমার বাড়িতে অভাব হবে এটা চাই না, আমি তোমার আপনার ক্ষতি হবে চাই না, তবে তোমার এই ভাতিজার প্রতি আমি শ্রদ্ধা জানাই, তোমার ভাতিজাকে নিজের আপনার মাথার তাজ হিসাবে মানি, তোমার ভাতিজাকে প্রাণ অপেক্ষা ভালোবাসে। বলে কেন চিনো? বলে চিনি না, তবে কিতাব পড়ে জানতে পারলাম ইনি হলেন শেষ জামানার নবী। আমাদের ইয়ামেন প্রদেশে ঘোষণা হয়ে যায় বিশ্ব নবী পৃথিবীতে আবির্ভূত হয়ে যায়, আর নবী আপনার চাচার আপনার বাড়িতে লালিত পালিত হবে। ওই সময়তে 10 বছর বয়সে মুলকে শামে বাণিজ্য করতে যাবে চাচার সঙ্গে। আবু তালেব তোমার সঙ্গে বাণিজ্য করতে যাচ্ছে এটা আমি বুঝতে পেরে গেছি, আর আপনার বলা হয়েছে আমি ওই নিদর্শন আমি বিবি বাচ্চা ঘর বাড়ি মহাব্বত ত্যাগ করে জঙ্গলে এসেছি শুধু নবীকে রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আর মুলকে শামে বাণিজ্য করতে যাবে না, মুলকে শামে যেতে হবে না, চতুর্দিকে লোক ছড়িয়ে গেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মোহাম্মদ মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলনা। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলনা। মায়ামিনা সকলে মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলনা। আরে যারে নূরের এক ঝালকে যারে নূরের এক ঝালকে চমকে সারা জামানা। মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলনা। মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলনা। নামে মোহাম্মদ লিখা আছে কোরআনে বেদ পুরাণে। নামে মোহাম্মদ লিখা আছে কোরআনে বেদ পুরাণে। নামে মোহাম্মদ সকলে আরে নামে মোহাম্মদ লিখা আছে কোরআনে বেদ পুরাণে। সে নবীর নাম জপিল আরে সে নবীর নাম জপিল দাজ কি হতে হবে না। মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলনা। মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলনা। আরে যারে নূরের এক ঝালকে যারে নূরের এক ঝালকে চমকাই সারা দুনিয়া। মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলনা। মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলনা। 12 রবিউল আউয়াল এলেন নবী ধরার বাঁকা। 12 রবিউল আউয়াল এলেন নবী ধরার বাঁকা। আরে দরবারে 2 হাত তুলে দরবারে 2 হাত তুলে করেন নবী উম্মতের
তোমাদের শুভ কামনা মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলো না মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলো না দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে আর যারা হবে দিল থেকে যারা হবে দিল থেকে প্রিয় নবীজির দিওয়ানা মায়াবিনা তোমার ঘরে কে এসেছে বলো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আপনার বোহাইরা আপনার বলা হয়েছে খেতে দিয়ে অবাক হয়ে গেল। আপনার বলা হয়েছে আবু তালেবকে ঘরে নিয়ে ডাক দিয়ে বলল, আবু তালেব তোমার এই ভাতিজাকে নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কারণ আমি তাওরাত ইনজিল কিতাব পড়ে যেটা জেনেছি একে আপনার বলা হয়েছে দুশমন সংখ্যা বেড়ে গেছে। কারণ আপনার ইয়ামিন প্রদেশে এলান হয়েছে, আপনার পাদ্রীরা ঘোষণা করে দিয়েছে শেষ জামানার নবী পৃথিবীতে এসেছে। উনি আপনার যেমনি নবুয়াত প্রকাশ করবে অন্যান্য নবীদের নবুয়াতের আপনার বিধান আপনার মানসুখ হয়ে যাবে, আর সেই বিধান পৃথিবীতে চলবে না। ইহুদিরা এর জন্য চক্রান্ত করেছে এই নবীকে আপনার এই রাস্তা ঘেরবে, কারণ আপনার তাওরাত ইনজিল কিতাবে লেখা আছে 10 বছরের নবী আপনার বলা হয়েছে মুলকের সামনে বাণিজ্য করতে যাবে। আপনার আবু তালেব আমি এর জন্য আগে এসে আমি রাস্তা ঘিরে বসে আছি, জানো তারা আসার আগে তোমাকে ফিরিয়ে দিই। আবু তালেব তুমি যদি বিশ্বাস না করো আমাকে মোহাম্মদকে একটু দেখতে দাও। ঘরের ভিতরে আপনার নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, বাবা ও মোহাম্মদ তোমার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে বেটা তোমার একটু আপনার দুই এই জামার নিষ্ঠা একটু সরিয়ে দেখাবে। আল্লাহর নবী বলছে কেন? বলে বেটা তোমার এটা দেখতে আমি চাই। আল্লাহর নবী আপনার সরাতে চান না। নবী আপনার বলে হাতে দ্বিধাবোধ করেন, আমার নবী লজ্জাবোধ করেন, কারণ নবীজি জীবনে কোনোদিন আপনার গুণীদের আপনার শরীরের জামা খুলে রাখেননি, নিজের পরনের পোশাক খুলে রাখেননি। আল্লাহর নবী কোনোদিন শরীয়তের আপনার খিলাফ হবে এই জিনিস নবীর জিন্দেগিতে হয়নি। আমার নবী আপনার সরাতে চাই না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, এ আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটু দেখতে চাই। আপনার বলে হয়েছে বোহাইরা আপনার বলে হয়েছে ওই জামাটা যেমনি আপনার শরীয়তে দিয়েছে, সঙ্গে সঙ্গে বোহাইরা আপনার ডাক দিয়ে বলল, আবু তালেব রে তোমার ভাতিজা এখন যদি আমাকে কলমা পড়িয়ে দিত আমি এখনই কলমা পড়ে মুসলমান হতাম, কিন্তু নসিবে আমার আছে কিনা জানা নাই। যেই দিন আপনার বলে হয়েছে কলমা প্রচার করবে আর আমি আপনার যদি বেঁচে থাকি আমি তোমার ভাতিজার কলমা পড়ে আমি নিজেকে মুসলমান হিসাবে দাবি করব, আমি আপনার সাহাবী রাসূল হওয়ার পক্ষে আপনার নিজের সৌভাগ্য অর্জন করব। আল্লাহর নবীকে বলল তাড়াতাড়ি একে নিয়ে বাড়ি চলে যাও। এই বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে কোথা থেকে 4 জন ব্যক্তি অলঙ্গ তরবারি আপনার নিয়ে এসে গিরিজাঘর ঘেরাও করে ভাঙলো। আপনার বলে হাঁচে ঘেরাও করে ডাক দিয়ে বলে রাখেব এ আপনার বোহাইরা বেরিয়ে আসো। রাখেব বোহাইরা বেরিয়ে আসলো, বলে এই রাস্তা দিয়ে মোহাম্মদ কি গেছে জোরে বলুন। আপনার বলে হাঁচে নাউজুবিল্লাহি মিন যালিক। এদের উদ্দেশ্য হলো আমার নবী যে এই রাস্তা দিয়ে 10 বছর বয়সে যাবে এটা কিন্তু তাদের জানা ছিল, তাদের আপনার পাদ্রীরা বলে দিয়েছে। রাখেব আপনার বোহাইরা মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ যদি বলে দিই মোহাম্মদ আমার ঘরে আছে আমার গিরিজার ভিতরে আছে তাহলে তো আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে না, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলে আমার আপনার বলা সম্ভব হবে না। তবে পৃথিবীর জমিনে আজ যদি একটু আমাকে মানতিক খাটাতে হয়, আমাকে যদি একটু চালাকি করতে হয়, তাহলে নবী
নবীর জন্য করব, আমার জন্য নয়। সঙ্গে সঙ্গে তারা ধমক দিয়ে বলল, সে আপনার বলে আছে ইয়ামিনী প্রদেশের আপনার যোদ্ধারা, শোনো, তোমরা জানো না এটা রাহেব, আপনার বোহাইরার গির্জাঘরে উচ্চ স্বরে বাক্য বলতে হয় না, একজন পাদ্রীর সঙ্গে আদব সহকারে কথা বলতে হয়, কোথায় কি খুঁজতে হয় তোমার জানা নাই, তোমাদের এই ডিসিপ্লিন শেখা নাই। তাদেরকে ধমক দিয়ে আপনার পাঠিয়ে দিল। এর ইচ্ছা হলো এখান থেকে যদি চলে যায় আমার নবীকে খুঁজবে না, আর আমার নবী প্রাণে বেঁচে যাবে। যাই হোক বাবা, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আমার আল্লাহ পাক রাখবে। পৃথিবীতে নবুয়ত জারি হবে, গোটা বিশ্ব জয় হবে, এটা তো আমার এই আল্লাহর ইচ্ছা, ঠিক না বেঠিক বাবা? রাখে আপনার বুখাইরা আল্লাহর নবীর আপনার বলা হয়েছে চাচা, আপনার বলা হয়েছে আবু তালেবকে। এই বলে বলল, দেখলে এখনই যদি বলতাম তাহলে আপনার ভাতিজাকে এরা হয়তো শেষ করে দিত। রাহেব আপনার বুখাইরা তাড়াতাড়ি আপনার বলে হয়েছে আল্লাহর নবীকে নিজে রাস্তা দেখিয়ে দিলেন, বলে আবু তালেব এই রাস্তা ধরে চলে যান, কেউ জানে আপনার জানতে না পারে। আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব চলে গেলেন। আবু তালেব মনে মনে চিন্তা করলেন, না আর আমি বাণিজ্য করার জন্য এই রাস্তায় আমি মোহাম্মদকে নিয়ে আসবো না, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যদি বেড়ে যায় তাহলে আপনার বলা হয়েছে আপনার ইসলাম প্রচার হবে না। আল্লাহর নবী আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বড় হবে। আল্লাহর নবীর ব্যাপারে চিন্তা ভাবনা করে আপনার বলা হয়েছে বাড়িতে থাকতে লাগলো। এই 10 বছর থেকে 25 বছর পর্যন্ত আপনার জিন্দেগিটা আপনার বলা হয়েছে আবু তালেবের বাড়িতে আল্লাহর নবীর লালন পালন হলো। যেই দিন 25 বছর পড়তে যাবে ওই দিন আপনার বলা হয়েছে ডাক দিয়ে আল্লাহর আপনার 24 বছর যেদিন হলো, 25 বছরের আগে 24 বছর হলো, ওই দিন আপনার আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ, এ ভাতিজা তুমি আমার বাড়িতে থাকো, খাও, আপনার লালিত পালিত হও, তুমি বড় হও, তবে ভাতিজা আমার ইচ্ছা হলো তুমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করো। আল্লাহর নবীর চাচা আবু তালেবের ইচ্ছা হলো আমার ভাতিজা নিজের মতো করে নিজেকে গড়ে উঠবে। আল্লাহর নবীকে একদিন ডাক দিয়ে বলল, বলে আপনার ভাতিজা তুমি কি নিজে ইনকাম করতে চাও? তোমার একটা চাকরি বাকরির ব্যবস্থা হলে কি ভালো হয়? আল্লাহর নবী বললে, কেন হবে না চাচাজি, আমি নিজে ইনকাম করব, নিজের হাতে ব্যয় করব, এটা ভালো জিনিস। বলে ভাতিজা আমাদের দেশের স্বনামধন্য একজন মহিলা, নাম হলো তার খাদিজাতুল কুবরা। এই খাদিজা পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে স্বনামধন্য মহিলা, ওর বাড়িতে হাজার হাজার লোক কাজ করে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই মক্কা মুআজ্জামার ধরতিতে মালদার তাকে বানিয়েছে। খাদিজার বাড়িতে অনেক আপনার মানুষের প্রয়োজন হয়। বলে ভাতিজা মোহাম্মদ তুমি যদি ওর বাড়িতে একটা চাকরি করো তাহলে আমাদের আপনার বলে আছে জীবনটা সচ্ছলের মধ্যে চলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি যদি ব্যবস্থা করেন আমার কোনো অসুবিধা নাই। আমার নবীজি আবু তালেবের সঙ্গে আমার নবী চলবেন আপনার বলা হয়েছে খাদিজাতুল কুবরার বাড়িতে। ওই খাদিজা, যে খাদিজা আপনার চলতে গেলে 40 জন তাকে আপনার বলে হয়েছে পাহারা লাগতো। 40 জন ব্যক্তি আপনার ডানের দিকে পাহারা দিত, 40 জন বামে পাহারা দিত। বড় বড় পাখা নিয়ে হাওয়া করত, একটা চাদরের উপর শুয়ে দ্বিতীয় দিন সবার প্রয়োজন হতো না। এত সম্পদ আল্লাহ দিয়ে চলো। বাপ ছিল আপনার খোয়াইলিদ মালদার, আর পৃথিবীর জমিনে আপনার দুটো স্বামী হয়ে চলো। আপনার প্রথম স্বামীর নাম আবু হালা, সে দুটো সন্তান দেওয়ার পরে পৃথিবীর জমিন থেকে চলে যায়। তারও উত্তরাধিকারী হিসাবে আপনার প্রচুর সম্পদ পেয়েছিলেন। দ্বিতীয় স্বামী হলো তার নাম হলো আতিক, ওনার গর্ভে আপনার বলে হাঁচা ওরস থেকে আপনার দুটো সন্তান হয়েছিল। আপনার এই মোট 4টা সন্তান হয়ে খাদিজা মনে মনে চিন্তা করলো, আল্লাহ পৃথিবীর জমিনে আর কোনোদিন বিবাহ করব না। আর দেশের আপনার বলে হয়েছে স্বনামধন্য যারা ব্যক্তি খাদিজাকে আপনার কুলক্ষণী বলতো,
স্বামী খাকো বলতো, এর সঙ্গে যে বিবাহ করে সেই মারা যায়। অতএব এর আপনার বলে হাঁচ সৌভাগ্য, আপনার বলে হাঁচ হবে না। অতএব মালদার হিসাবে দেখলে হবে না, কিন্তু খাদিজা যে পৃথিবীর জমিনে তহিরা পবিত্র একজন মহিলা, এর জন্য আপনার তাদের জানা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে আসবে, খাদিজার বাড়িতে আপনার দ্বার রক্ষী বসে আছে। খাদিজার বাড়িতে আবু তালেব ডাক দিয়ে বলল, এ দ্বার রক্ষী, ওগো পাহারাদারেরা, আমি এসেছি তোমাদের কাছে একটু তোমাদের মালিকিনী, তোমাদের বাদশা দাদি, তোমাদের আপনার মালিকের সঙ্গে দেখা করতে যায়। খাদিজার সঙ্গে দেখা হবে। আল্লাহর নবীর চাচা আবু তালেব খাদিজার সঙ্গে দেখা করতে পারমিশন চাইলেন। খাদিজা পারমিশন দিল। আল্লাহর নবী এমনি গেছে, সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহর নবীকে দেখার পরে নিজের স্বপ্নের কথা মনে হয়ে গেল। রাত্রিবেলায় স্বপ্ন দেখেছিল আকাশের চাঁদ, আপনার পূর্ণিমার 14 তারিখ রাতের চাঁদ। খাদিজাতুল কুবরা দেখছে আকাশ থেকে খসে খাদিজার যেন আপনার বুকের উপর পড়লো। খাদিজাতুল কুবরা নিজের আঁচল দিয়ে ঢেকে নিল। আর খাদিজা বলে, ওই চাঁদের আলোতে গোটা বিশ্ব যেন আলোকিত হয়ে গেল। কারণ নবী আমার নূরের নবী, আলোকিত হবে না? হ্যাঁ, সারা জগৎ আলোকিত হবে। নোহরিয়া গো আমিনা তোমার নোরের ঘরে, আরে খোদার রহমত আজ গো পড়ে ঝরে ঝরে, যাহার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা, ফারিস্তা সকলে যার গরু পেতে ফিদা, বনের হরিণ গায় গান বড়ই মধুর সুরে, খোদার রহমত আজ পড়ে ঝরে ঝরে। মা খাদিজাতুল কুবরা তিনি আপনার দেখতেছেন আল্লাহর নবী যেমনি এসেছেন, আকাশের চাঁদ খসে পড়া, ওই চাঁদের আপনার চাইতে উজ্জ্বল আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্ন দেখেছিলেন মা আপনার খাদিজাতুল কুবরা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, খাদিজা বাকি জিন্দেগি তুমি পৃথিবীতে আর অন্য কোন স্বামী গ্রহণ করবে না। আমি আল্লাহ পাক তোমার বাকি জিন্দেগি আমার নবীর জন্য বরাদ্দ করে রাখলাম। ঠিক না বেটি? তার জন্য তো স্বপ্নটা দেখেছিলেন। আহারে কি সৌভাগ্য! আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে বাবা আপনার বাড়ি আছে খাদিজার বাড়িতে গেলেন। আবু তালেব ডাক দিয়ে বলে খাদিজা, আমার মোহাম্মদকে একটা যে কোনো কাজের ডিপার্টমেন্টে রাখো, কারণ মোহাম্মদ একটু বড় হয়েছে, আমার ইচ্ছা হলো সে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, আর আপনার বাড়ি আছে ওই দিয়ে পয়সা দিয়ে সে আপনার বড় হবার পর নিজের সংসার নিজে গুছিয়ে নেবে, নিজের সংসার নিজে বোঝে নেবে। খাদিজাতুল কুবরা আপনার প্রধানমন্ত্রী নাম ছিল তার মুআশশারা। মুআশশারাকে ডাক দিয়ে বলল, এই মুআশশারা আমাদের কোন ডিপার্টমেন্ট খালি আছে? বলল, আমাদের ছাগলের ডিপার্টমেন্ট খালি আছে। আল্লাহর নবীকে বলল, বলে মোহাম্মদ আপনাকে একটা বছরের জন্য ছাগলের ডিপার্টমেন্টে রাখা হলো। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ, এতে আমার কত অসুবিধা নাই, কারণ ছাগল আপনার বলে আছে আমার দেখাশোনা অভ্যাস আছে, আমার কিছু অসুবিধা নাই। আল্লাহর নবীর কোন জিনিসের আপনার অভ্যাস নাই, এটা তো আমার আল্লাহ খামতি রাখেনি। আমাকে আল্লাহ পাক দোনো জাহানের আপনার টিচার করে পাঠিয়েছে। ও খাদিজা, তুমি বুঝতে পারোনি, অবশ্যই তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। এটা হলো আমার নবীর ধারণা। আপনার খাদিজাতুল কুবরা আপনার পৃথিবীর জমিনে আমার নবীকে বাবা আপনার ছাগলের ডিপার্টমেন্টে রাখলো। 1 বছর পরে অডিট হবে, 1 বছর পরে বাজেট পাস হবে। এবার
হিসাব দিতে শুরু হলো, কোন ডিপার্টমেন্টে কত লাই, কোন ডিপার্টমেন্টে কত ব্যয়, কোন ডিপার্টমেন্টে আয় হলো, কোন ডিপার্টমেন্টে লস হলো, এই আপনার অডিট শুরু হলো। দেখা গেল প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাইতে আল্লাহর নবী যে ডিপার্টমেন্ট নিয়েছিলেন এক বছরে 2025 সালে অডিট করে দেখা গেল আল্লাহর নবীর ডিপার্টমেন্টে আপনার বলে আছে তাদের চাইতে আপনার বলে আছে 1000 গুণ লাভ বেশি। জোরে বলি সব চাইতে বেশি হয়েছে লাভ। আপনার বলে আছে খাদিজার মন পরিবর্তন হলো, আহারে কে এমন সন্তান পৃথিবীতে আপনার জন্ম দিয়েছে স্বার্থ বোঝে না, আপনার বলে আছে নিজের আত্মসাৎ বোঝে না, আপনার নিজেকে গুরুত্ব দিয়ে কাজ করে। আল্লাহ নবীর হাতে আপনার বরকত দিয়েছে, হবে না কেন? খাদিজা বলে জিন্দেগিতে ছাগলে এত আপনার উন্নতি হয় না, এত কোনোদিন লাভ হয় না। এই ডিপার্টমেন্টে থেকে যতটা আপনার আসলো আমার অন্য ডিপার্টমেন্টের লসটা উঠে গেছে। এ মুয়াশশারা, আজ তোমার সঙ্গে একটা পার্সোনাল আলোচনা করি। এ আপনার খাদিজা কি পার্সোনাল? বলে আপনার পার্সোনাল আলোচনা হলো আমি আজকে আমার এই যত ব্যবসা বাণিজ্যের দায়িত্ব, ব্যবসার হ্যান্ডেলিং করার ক্ষমতা, ব্যবসার ম্যানেজার আপনার বলা হয়েছে এবং ব্যবসা করার মালিকের দায়িত্বটা আমি সব মোহাম্মদের হাতে তুলে দিতে যাই। আর আমি তোমাকে দেখভালের জন্য রাখবো, কারণ তোমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্টে রেখে আমি কোনোদিন এত লাভ দেখতে পারিনি। মুহাসসারা বলল বলে জাহাপানা, মুহাসসারা বলল বলে ও গো বেগম শাহাদাদি, আপনার ব্যবসা আপনি কাকে দিয়ে করাবেন আপনি ভালো জানেন। আল্লাহর নবীকে আপনার ডাক দিয়ে খাদিজা বলল, এ মোহাম্মদ আপনার হাতে আমার ব্যবসার দায়িত্ব তুলে দিলাম, আপনি মলকে সামে বাণিজ্য করতে যাবেন। আল্লাহর নবীর দ্বিতীয় বাণিজ্য শুরু হলো মলকে সামে, এটা হলো দ্বিতীয় বাণিজ্য। আর একবার যাবেন আপনার ইয়ামিন প্রদেশে, সেটা হলো নবুয়াত প্রচারের আগে। বাবা তিনবার আপনার নবী বাণিজ্য আপনার গেছিলেন আপনার নবুয়াতের আগে, কিন্তু দুইবার আপনার বলা হয়েছে আপনার 25 বছরের আগে, আর তারপরে আপনার একবার হবে। তো খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলল, আল্লাহর নবী বলে কিসের বাণিজ্য করতে হবে? বলে কাপড় নিয়ে যেতে হবে মলকে সামনে। আল্লাহর নবী বললেন অসুবিধা নাই খাদিজা, আপনি আমাকে যা দেবেন আমি বাণিজ্য করতে যাব, কারণ আপনার আমি আপনার বারে হাতে বাণিজ্যে আপনার ব্যবসা বাণিজ্য করি, অতএব আপনার কথা মতবে আমি বাণিজ্য করব, অসুবিধা নাই। আল্লাহর নবীর আপনার বারে হাতে সব দায়িত্ব তুলে দেওয়া হলো। মুয়াশশারাকে ডেকে বলা হলো, মুয়াশশারা তুমি আপনার মালগুলো বহন করে নিয়ে যাবে আর ব্যবসা বাণিজ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে। সেই সময়তে বাণিজ্য করতে গিয়ে রাস্তার মাঝে দেখা হয়েছিল আবু সুফিয়ানের। চরম সূত্র তখন আবু সুফিয়ান ছিল। আল্লাহর নবীকে দেখে আপনার মুয়াশশারা আর আবু সুফিয়ান আপনার দুইজন আলোচনা করে। মুয়াশশারাকে ডাক দিয়ে আবু সুফিয়ান বলছে, এ মুয়াশশারা তোমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্টে রাখা হয়েছিল, আর আজকে দেখছি তোমার মাথায় কাপড়ের গাঁঠরি। মুয়াশশারা ডাক দিয়ে বলল, হে আবু সুফিয়ান, আমাদের বেগম শাহজাদি খাদিজা এই ব্যবসা করার হ্যান্ডেলিং এর দায়িত্ব সব এই যুবককে দিয়েছে। আবু সুফিয়ান বলছে, আমার ভালো পরিচিত, এই লেখাপড়া জানে না, স্কুল কলেজ কোনোদিন দেখেনি, লেখাপড়া কোনোদিন করেনি, অতএব ব্যবসা করতে গেলে তো হিসাব আপনার লাগবে, কিন্তু ইয়ার জানা নাই তোর মতো মূর্খকে পড়তে হবে স্কুল কলেজে, কিন্তু নবীকে আমার আল্লাহ তো নিজে পড়িয়ে দিয়েছে। কারণ আমার আল্লাহ পাক বলেছে, আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আপনি হাবিবকে কোরআন শেখাইয়া আপনার আল্লাহ কেন আপনার বলে হ্যাঁ যে নবীকে দুনিয়ার বুকে পড়ালেন না? কারণ আবু সুফিয়ান তুই তো বলতে পারতি নবী আর কি জানে, ও তো অমুকের কাছে শিখেছে। আল্লাহ এটা চাইলেন না, আল্লাহ পাক বলতে চাইলেন বলে, এ পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমার নবীকে আমি দুনিয়াতে পড়াইনি, তার হিকমত অনেকটা আছে। এক নাম্বার হচ্ছে যার কাছে পড়তো সে বলতো ওর চাইতে আমি বড়, কারণ মোহাম্মদের চাইতে আমি এই জন্য বড়, আমি হলাম শিক্ষক, ও হলো ছাত্র। আর একটা আপনার বলা হয়েছে কারণ হবে, যদি মোহাম্মদ কারো কাছে শিখতো তাহলে কেউ বলতো যে আর কি জানো এটা কোরআনের আয়াত না, মোহাম্মদ লেখা পড়া জানে এর জন্য নিজে বানিয়ে বলতেছে। আবার কেউ বলতো যে মোহাম্মদ আপনার বলা
হচ্ছে নবী না, অন্য পূর্বপুরুষদের কিতাব, আপনার অন্য নবীদের কিতাব পড়ে পড়ে মোতালা করে সব বলছে। আল্লাহ পাক এটা চাইলেন না, নবী জানবে না, নবী পৃথিবীতে পড়বে না। আমি আল্লাহ পৃথিবীতে নবীকে আপনার টিচার বানিয়ে দেব, কারণ আমি আল্লাহ একটাই টিচার, আমার ছাত্র রাসূলুল্লাহ, আমার পাঠশালা আরশে মোল্লা। আমি পৃথিবীর কোন দুনিয়ার স্কুল কলেজে পড়াতে যাই না। আল্লাহ পাক নবীকে স্বয়ং সম্পন্ন করে আপনার বলে হাতে জ্ঞান দিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীকে আপনার পাঠাবে। আবু সুফিয়ানের জানা ছিল না। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, এ আপনার বলে হাতে, ওগো আপনার মহাশারা মোহাম্মদ কোন স্কুলে যায়নি, কোন পাঠশালায় যায়নি, মাদ্রাসার চৌকাট পার হয়নি, কোন জায়গায় লেখাপড়া করেনি, এতটা বড় ব্যবসা কি করে সামাল দেবে? অর্থ লস হয়ে যাবে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করছেন, তুই একবার মুলকে সামে চ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে মুলকে সামে বাণিজ্য করতে গিয়ে মুসলমান যেমনি গাঁঠরি খুলেছেন, আল্লাহ পাক রহমতের নবীর আপনার সংস্পর্শে গোটা মুলকে সামের খরিদ্দার পৌঁছে দিয়ে নিমিষের মধ্যে সব মাল আপনার বিক্রি হয়ে গেল। প্রচুর পরিমাণে লাভের অঙ্ক দেখা গেল। আবু সুফিয়ান গাঁঠরি বহনি করতে পারল না, কাপড় বিক্রি করা সম্ভব হলো না। গোটা নগরে নগরে, শহরে শহরে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় আর বলে কে নিবে, কোনো খরিদ্দার নয়। আল্লাহর নবীর আপনার বলে হাতে সঙ্গে মশারা অবাক হয়ে গেল। রাস্তায় যা চলো মাথায় মেঘমালা ছায়া করে। আল্লাহর নবী একটা গাছের গোড়াতে বসলেন। ওই গাছটা আপনার জিন্দেগিতে কোনো আপনার মানুষ বসে না, কিন্তু ওই গাছ থেকে একটু দূরে একজন রাহিব বসে থাকতেন। ওই রাহেবের নাম হলো রাহেব নাস্তুরা। রাহেব নাস্তুরাও পণ্ডিত ছিলেন, উনিও জানতেন যিনি নবী হবেন এই রাস্তাতে আখেরি জামানার নবী মুলকে সামে বাণিজ্য করতে এসে এই গাছের জড়ের ওপর বসবে। আর আল্লাহ পাক ওই গাছের ফুল ফুটাবে, পাতা গজাবে, ফলমূল হবে। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে ব্যবসা বাণিজ্য কমপ্লিট হলো। আল্লাহর নবী হিসাবগুলো করে পর্যাপ্ত পরিমাণে টাকা মশারার সঙ্গে বসে দিয়ে বলছে, মশারা তুমি বসো, আমি গাছের গোড়াতে একটু আরাম করি। আল্লাহর নবী যেমনি বসেছে অমনি আপনার দেখা গেল গাছে আপনার পাতা গজিয়ে নতুন ফুল আর ফল ফুটে গেছে। আপনার রাহিব নাস্তুরা জানতে পেরে গেল। আপনার বলে হয়েছে তাড়াতাড়ি আপনার তাওরাত ইনজিল কিতাব খুলে দেখে আল্লাহর নবী যিনি হবেন গো, শেষ জামানার নবী যিনি হবে, উনি গাছের গোড়াতে বসলে আমার আল্লাহ পাক ফল ফোটাবে, আল্লাহ পাক আপনার ফুল ফোটাবে, আল্লাহ পাক গাছকে তাজা করবে, মরা গাছ জিন্দা হয়ে যাবে। রাখে আপনার বলে হাতে নাস্তরা তাড়াতাড়ি মশারাকে ডেকে বলল, এই মশারা তুমি কি জানো এই ব্যক্তির ব্যাপারে? তিনি বলল, না আমি জানি না। বলে, ইনি হলেন শেষ জামানার নবী। এ মশারা শুনে রেখে দাও, তুমি বাড়ি চলে যাও। এই নবী ছাড়া এই গাছে কোনোদিন কেউ বসেনি গোড়ায়। আর শেষ জামানার নবী যিনি হবেন উনি এই গাছের গোড়াতে বসবে। আপনার বলে হাঁচে মরা গাছে আপনার ফুল ফুটলো, মরা গাছে ফল ফুটেছে, মরা গাছে আপনার তার জিন্দা হয়েছে। ইনি হচ্ছেন শেষ জামানার নবী। তুমি চলে যাও আপনার রাস্তা ধরে। আল্লাহর নবী বললেন, মশারা চলো, আমাদের বাণিজ্য হয়ে গেছে। আমার নবীজি আপনার বাণিজ্য করে প্রচুর পরিমাণে ইনকাম করে রাস্তা দিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলছেন, চলো। মশারা আর সঙ্গে দেখা হয়ে গেল আবু সুফিয়ানের। আবু সুফিয়ান বলছে, বহনি হয়নি। মশারাকে বলছে, তোমার বাণিজ্য শেষ? বলে, হ্যাঁ, আমরা সব বেচে দিয়েছি মাল। হ্যাঁ গো, মাল বিক্রি করলে আমি বহনি করতে পারলাম না, সব মাল বিক্রি করে দিয়েছে। বলে, কোথা থেকে কাস্টমার এসেছে একটাও চিনতে পারিনি, সব নতুন কাস্টমার। মশারাকে রাহেব নাস্তুরাও চিনত, মানে ও ওই জায়গাতে ব্যবসা করেছে প্রচুর। আর আজকে নতুন, আর ওর নিজস্ব কাস্টমার তো আছে। এই গ্রামে কেউ যদি মাসে একবার করে আসে তো কিছু কাস্টমার তো কমন থাকবে নাকি? মশারা বলছে কমন কাস্টমার নাই, সব আনকমন। একবারে হুটপাট করে সব নিয়ে চলে গেল। মশারার ওই ধারণা নাই যে এটা কিভাবে বিক্রি হচ্ছে। আবু সুফিয়ান বলছে, এই গাঁঠরি নিয়ে আর কতক্ষণ বহিব আর কতক্ষণ ঘুরে বেড়াবো? মানে 10 টাকা কিলো আম হলে ঢাকি লিয়া যায়
আর বাড়িতে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে আসবে ঘুরিয়ে, যে বিক্রি যদি না হয় চ বাড়ি নিয়ে যাবো না, ওখানে ঢালে আসবে, রাস্তায় ঢালে দেয়, ভ্যান ভাড়ার চাইতে আমের দাম কম। আবু সুফিয়ান বলছে মাল আর নিয়ে যাচ্ছি না, গাড়ি থাকলো, চলো খালি হতে। মুয়াশশারা আপনার বলা হচ্ছে প্রচুর পরিমাণে টাকা নিয়ে বলছে তারা আমরা ন্যাশনাল ধরে যাব, কারণ ন্যাশনালে রাত্রি বিরিতে আপনার যাই হোক না কেন অসুবিধা নাই, আর লোকাল ধরে যদি কেউ যায় টাকা পয়সা জান মাল হেফাজত করা মুশকিল হবে, হবে না? তো মুয়াশশারা বলছে চলেন আমরা ন্যাশনাল রাস্তা ধরে যাই। আল্লাহর নবী বলছে এই রাস্তা না, এটা দিয়ে চলো। মুয়াশশারা বলছে আমরা যতদিন বাণিজ্যে এসেছি এই রাস্তায় কোনোদিন কেউ যায়নি, এ রাস্তায় ডাকাত থাকবে, চোর থাকবে, চারটা থাকবে, এ রাস্তায় যাব না। আর এত টাকা পয়সা আছে, জানের তো খাতরা, টাকা লিবে লিবে মারও খাইতে হবে, জান যাবে। আল্লাহর নবী বলছে শোনো, আমাকে মালিক বানিয়েছে, তোমাকে লেবার বানিয়েছে, অতএব আমি যে রাস্তা দিয়ে বলছি চলো, আর না হলে ঘুরে বাড়ি যাবে। মুয়াশশারা বলছে বিপদ পড়িলাম। আবু সুফিয়ান বলছে তোমরা গেলে যাও, আমি আর যাবো না। আবু সুফিয়ান নির্দিষ্ট রাস্তা ধরে চলে আসলো। মুয়াশশারা বলছে আমি রাস্তা দিয়ে আসছি। রাস্তায় আস্তে আস্তে দেখছি আনকমন রাস্তা, অসংখ্য উটের পাল রাস্তা ঘেরে অবরোধ করে বসে আছে। মুয়াশশারা বলছে এই তো বিপদ হলো, এই উটের পাল সরাবো কি করে, যাবো কি করে? সমস্ত উট আল্লাহর নবীকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে দেখে দাঁড়িয়ে গেছে, নবী আমার হাত মোবারক বুলিয়ে দিলেন। উট কি যে বললো নবী জানে, আর নবী যা বললো উট জানে। মুয়াশশারা বলে বুঝতে পারলাম না, উটের সঙ্গে যা হলো উট রাস্তা ছেড়ে দিল, কিন্তু অবাক হলাম অবুলা জানোয়ারের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলল। আল্লাহর নবী জানে না, জানে না, সব প্রাণীর ভাষা জানেন এবং নবীর কথা সব প্রাণী বুঝতে পারবে। আল্লাহ পাক পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তো পাখির সঙ্গে কথা বলতেন, পাখির ভাষা জানতেন। পবিত্র কোরআন উঠান, আমার বলার সময় না, না হলে সূরা নামাল 2 রুকুতে হযরত সুলাইমান আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবন বিলকিস রানীর সঙ্গে করা আছে, এটা আমার ক্যাসিডও আছে। তো আপনারা বলা হয়েছে পৃথিবীর জমিনে। মুয়াশশারা বলল অবাক হয়ে গেলাম যে একটা অবুলা জানোয়ার আমাদের সঙ্গে দেখা করলে আমাদেরকে পা দিয়ে পিষে দিতে পারতো, অথচ সে স্যালুট জানাচ্ছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের দিকে মাথা ঝুঁকিয়ে কদম বসি করে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গাছে চিনলা নর নবীকে, মাছি চিনল নবীকে, উম্মত হইয়া চিনলাম না রে, চিনিল বানের হরিণী। ঠিক না বেঠি? আমার বাংলা পৃথিবী মুয়াশশারা আপনার অবাক হয়ে আপনার নবীর সঙ্গে আসতেছে, রাস্তাতে আল্লাহর নবী আপনার চলে আসছে। এদিকে খাদিজাতুল কুবরা দেখতেছেন কোথায় আমার কাফিলা। খাদিজা দুতলার চিরাকুটিতে উঠে বসে দেখতেছে ওই তো আমার মুয়াশশারার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গুটি গুটি পায়ে আসেন, নবীর মাথাতে মেঘমালা ছায়া করছে। খাদিজা ওটা চিলাকুটি থেকে বসে বসে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার মনের মধ্যে কৌতূহল আলাদা হলো। আমিও তো ওয়ারাকা বিন নাওফল, আমার চাচাই তো ভাই, তার কাছেও পড়েছিলাম, পৃথিবীতে আমাকে বিদ্যা দিয়েছিল, নবী যিনি হবেন শেষ জামানার, ওনার ওপরে মেঘমালা ছায়া করবে, ইনি নাকি শেষ জামানার নবী, যে মেঘমালা ছায়া করে অসংখ্য নিদর্শন তার ভিতরে থাকবে। এটা খাদিজার মনের মধ্যে কৌতূহল জেগে গেল। মুয়াশশারা বাড়িতে আসলো, পর্যাপ্ত পরিমাণে লাভের অঙ্ক দেখানো হলো। আল্লাহর নবীর কাছ থেকে হিসাবটা বুঝিয়ে নিয়ে খাদিজাতুল কুবরা আপনার মনে আনন্দর আপনার ধরে না। আমি অনেক দিন বাণিজ্যে পাঠিয়েছিলাম, অল্প দিনের মধ্যে অনেক খরচ কমের ভিতরে এত টাকা ইনকাম করে কেউ নিয়ে এসে দেয় না। আল্লাহর নবী
নবীকে উপরান্ত কিছু উপঢৌকন দিল, মুআশশারাকে ঘরের ভিতরে নিয়ে চলে গেল। খাদিজাতুল কুবরা পার্সোনাল জিজ্ঞাসা করে, বলে মুআশশারা আমাকে একটু বল রাস্তায় কি কি হয়েছে? এই যে তুই গেছিলি মুহাম্মদের সঙ্গে, এর সঙ্গে কি কিছু তোর আপনার ঘটনা ঘটেছে? আমি তো অবাক হয়ে গেলাম রাস্তাতে, তুই যখন আপনার উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপর দিয়ে মরুভূমিতে হেঁটে আসছিলি, ওই আপনার মেঘমালা তোদের ওপরে ছায়া করে আপনার বলে হয়েছে ছাতার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছায়া করে আসছিল। খাদিজাতুল কুবরা যেমনি বলেছে, মুআশশারা বলল, খাদিজা এটা তো একদিনের ঘটনা, আমি যতদিন ছিলাম মুহাম্মদের উপরে কোনোদিন সূর্যের আলো পড়েনি। শুধু তাই নাই, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে। পৃথিবীর জমিনে আপনার আবু সুফিয়ান আপনার বাণিজ্য করতে গিয়ে বহনি করতে পারেনি, আর মুহাম্মদের গাঁঠরি খুলতে নয়, সমস্ত মালগুলো আপনার বলে হয়েছে তাড়াতাড়ি বিক্রি হলো, অনেক লাভ দিয়ে অনেক আপনার বলে হয়েছে বেনিফিট হলো। শুধু তাই নাই, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাছের গোড়াতে বসেছে, ওইখানে আপনার গাছে ফুল আর ফল ফুটেছে। আমাকে ওই দেশের আপনার রাখেন নাস্তরা খবর দিয়েছে ইনি শেষ জামানার নবী হবে। ওগো খাদিজা, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে রাস্তায় আস্তে আস্তে অবলা জানোয়ার সে পর্যন্ত নবীর কদম বসে করেছে, এই মুহাম্মদকে স্যালুট জানিয়েছে। আল্লাহর নবীর প্রতি খাদিজার ভক্তি বেড়ে গেল। খাদিজা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমি তো নিয়াত করেছিলাম পৃথিবীতে যতদিন বাঁচবো আমি আপনার তৃতীয় স্বামী গ্রহণ করব না। আমার আপনার অকালে দুটো স্বামী ইন্তিকাল করেছে, আবু হালাকে বিবাহ করলাম, ঘর সংসার আপনার করব বলে আমার কালের করার গতিতে স্বামী চলে গেল। আমার যৌবন আপনার বলে হয়েছে ভাটা পড়ল না, আমাকে আপনার বলে হয়েছে বিধবার কলঙ্ক নিতে হলো। পৃথিবীর জমিনে আবার মানুষেরা বুঝিয়ে বাজিয়ে আমাকে আপনার দ্বিতীয় স্বামী গ্রহণ করালো। আমি আতিককে গ্রহণ করলাম, তার সঙ্গে বেশি দিন যাপন করলাম না, আর তার সঙ্গে দুটো সন্তান হওয়াতে আবার সেও চলে গেল। আমি সেই দিন থেকে ওয়াদা করেছি আমি আপনার বিবাহ করব না, কিন্তু আল্লাহ কি আমার আপনার সামনে এমন ঘটনা ঘটতেছে আমি যে আর নিজের মনকে কন্ট্রোল করতে পারছি না। আর মুহাম্মদ পৃথিবীতে শেষ জামানা নবী যদি হয়, ওই নবীকে যদি আমি স্বামী বানাই, তাহলে আমার জীবনে আপনার ইহকাল পরকাল মঙ্গল হবে, আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। আমি আপনার বলে হয়েছে চিরদিনের জন্য মানুষের কাছে আপনার পবিত্রা মহিলা হিসাবে আপনার বিবেচিত হব, আল্লাহর দরবারে আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবীর স্ত্রী হলো এটা তো সৌভাগ্য হয়ে যাবে। কিন্তু খাদিজা তুমি বলবে কি করে, তোমার তো এখন বয়স 40, মুহাম্মদের বয়স হলো 25, এখন 15 বছর ডিফারেন্স। তুমি যদি বলো দেশের মানুষেরা তোমাকে অন্য ভাবতে পারে, দেশের মানুষেরা বলবে খাদিজা একজন চরিত্রহীনা নারী, একজন দ্বিচারিণী নারী। নাহলে আপনার দুটো স্বামীকে আপনার অকালে খাবার বড় আবার বুড়াতি বয়সে 40 বছরে বিবাহ করার আপনার শাক জেগেছে, এই বলে আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা নিয়ে বিবাহ করব না রাত্রে ভাবে, কিন্তু কন্ট্রোল করতে পারে না। আল্লাহর নবীকে দেখার পরে আবার তার মনে জেগে যায়, আবার মনের মধ্যে ইচ্ছা জেগে যায়, না না দেশের মানুষ যদি কলঙ্কিত বলে বলো, কিন্তু নবীকে পেলে আমি সব পেয়ে যাব। কারণ নবীকে পেলে সব পাওয়া যায়, নবীকে পেলে আপনার দুনিয়ার সব কিছু আপনার পাওয়া যায়। আল্লাহর নবীর আপনার বিবি খাদিজা আপনার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি নবীকে আপন বানানোর জন্য আমার মনের ইচ্ছা আল্লাহ পরিবর্তন করো। আপনার চেষ্টা করলেন, কন্ট্রোল করতে পারলেন না। যাই হোক বাবা, অনেক ঘটনা। আল্লাহর নবীর আপনার বলে হ্যাঁ যে ওপরে তিনি আসক্ত হয়ে গেলেন, বিবাহ করার জায়গা আপনার শাক জেগে গেল, বিবাহ করার ইচ্ছা জেগে গেল। কাকে দিয়ে বলাবে? আপনার খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর চাচি, আপনার আল্লাহর নবীর ফুফুমা হযরত সুফাইয়াকে ডাকে বলল, ও ফুফুমা আমার মনের মধ্যে একটা ইচ্ছা, আমার মনের মধ্যে একটা মনের আপনার চাহিদা হয়েছে, তবে আমি বলতে পারি না, লোকের সামনে বলা যাবে না, আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। খাদিজাতুল কুবরা ডাকার পরে বললেন, এ সুফাইয়া আমি মুহাম্মদকে বিবাহ করতে যাই, আপনার মতামত জানতে চাই। খাদিজাতুল কুবরার বাক্য শুনে নবীর ফুফুমা আশ্চর্যজনিত। খাদিজা হচ্ছে এলাকার সবচাইতে ধনী মহিলা,
যার টাকা পয়সার অভাব নাই, গোটা বিশ্বব্যাপী যার বাণিজ্য চলে, আর এত বড় মহিলা আমার যদি ভাতিজাকে বিবাহ করে তাহলে আমার ভাতিজার অভাব থাকবে? কিন্তু নবী অভাব রেখেছে। আল্লাহর নবী বলতেছে মিসকাত শরীফের হাদিস, মা আপনার আয়েশাকে, আয়েশা আমি আল্লাহ পাকের নবী যদি ইচ্ছা করি উহুদ পাহাড়কে আমার পায়ের নিচে সোনা করে পিছন পিছন দৌড়াবো। অসংখ্য হাদিস আছে। তা আমার আপনার খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ নবীকে যদি আপন বানাই তাহলে আর আমার চিন্তা নাই। স্বামী বানাতে পারলে আমার ইহজগৎ পরজগৎ দুই জগতে আমার উজ্জ্বল হবে। সুফাইয়াকে বলল, ডাক দিয়ে বলে, আপনি ব্যাপারটা বোঝেন, একটু আপনি আলোচনা করেন। তিনি বললেন, আমি তো এর মালিক না, ওর মালিক হচ্ছে আবু তালিব। আবু তালিবের কাছে যাওয়া হলো। আবু তালিবকে বলল, ভাই এই এই ব্যাপার কি করা যায়? ও বলছে কি, এটা কি মোহাম্মদ বলেছে না এটা আপনার খাদিজা বলেছে? বলে মোহাম্মদ বলে এটা তোমার আপনার ধারণা হয়? এটা খাদিজার কথা। আবু তালেব বলছে, তাহলে তো আমার কপাল খুলে গেল। কেন? গোটা অট্টালিকা তো আপনার বলে হচ্ছে মোহাম্মদের হয়ে যাবে, তার মানে আমার আর কোনো অসুবিধা নেই। আবু তালেব চিন্তা করছে, আর চিন্তা নেই, আমি তো রাজি। কিন্তু হ্যাঁ গো, আমরা দুজন রাজি হলে হবে, যে বিবাহ করবো ওকে করাতে হবে রাজি। আল্লাহর নবীকে ডাকা হলো। নবীকে ডাকার পরে বলা হলো, বলে ভাতিজা মোহাম্মদ বলে কি তোমাকে বিবাহ করার জন্য পাইগাম পাঠিয়েছে, যার বাড়িতে তুমি কাজ করছো খাদিজাতুল কুবরা, সেই প্রস্তাব দিয়েছে। তো ভাতিজা গোল্ডেন চান্স হাতছাড়া করা যাবে না, এতে তুমি দ্বিমত করো না, হাঁ পেতে লাও। নবী আমার আদর্শের প্রতীক, গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছেন যে নবীর উপরে চরিত্রকে কলঙ্কিত করার জন্য নূপুর শর্মার নবীন জিন্দাল বলেছিল যে নবী হচ্ছে নারী পিপাসিত, না হলে 6 বছরের মেয়ে আয়েশাকে বিবাহ করে তোমার জানা নাই। নবী আমার করেছেন আল্লাহর ইচ্ছায়। পৃথিবীর জমিনে খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন। খাদিজাতুল কুবরা তিনি একজন বিধবা মহিলা। গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন খাদিজাতুল কুবরাকে আমি সম্মান দিয়েছি, কারণ গোটা বিশ্বের নারী জাতি যারা হবে তারা বিধবা হলো তাদের সম্মান তারা পাবে। এটা গোটা বিশ্বকে দেখিয়েছেন। আল্লাহর নবী বললেন, বলে আপনার চাচা যান, যেহেতু এটা খাদিজার ইচ্ছা, খাদিজা যদি আমাকে বিবাহ করতে চায় আমি না করব না, কারণ তার ইচ্ছা। আমি আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছে, আমাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, আদর্শের প্রতীক বানিয়েছে। আপনার লাকাদ খালাকনাকুম ফি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম নমুনা রয়েছে, নবীর চরিত্রে কলঙ্কর দাগ নাই। গাস্তা বয়েল বলেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার অফ পিওর এন্ড স্টারলেস। নবীর চরিত্র হচ্ছে নিষ্কলঙ্ক, চরিত্রে কলঙ্কর দাগ নাই। গোটা বিশ্ববাসী যার চরিত্রের কাছে ঋণী হয়ে দাঁড়িয়ে আছে, গোটা বিশ্ববাসী যার চরিত্রের কাছে আপনার সারেন্ডার। পৃথিবীতে যতই পুরোহিত আসে কোনো না কোনো কলঙ্কর দাগ থাকবে, নবীর চরিত্রে কলঙ্কর দাগ নাই। নবী বললেন, চাচা আমি রাজি, তবে আমার কিছু প্রশ্ন আছে। যেহেতু খাদিজা আমাকে নিজে থেকে পাইগাম দিয়েছে, বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, খাদিজাকে আমি নিরাশ করব না। তবে খাদিজা যদি বিবাহ করতে চাই, 1 নাম্বার শর্ত, খাদিজার বাপের পৈতৃক সম্পত্তি আর 2 স্বামীর উত্তরাধিকারী পাওয়া সম্পত্তি, ওর জমি জায়মা টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি যা আছে সব আপনার গরিবের ভিতরে বন্টন করে নিঃস্ব হয়ে খালি হাতে আমার দরবারে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে বিবাহ করবে না তো ডাইরেক্ট বলো, অত শর্ত দিয়ে লাভ কি? মানে আপনার সাওয়ানিয়া কাঁঠালার আসহিনা দয়, মানে নিবে না, তার আপনার একটা বাহানা। আবু তালেব বলছে বিবাহ করবে না তো এটা বলে দাও ডাইরেক্ট। এমন শর্ত দিচ্ছ যেটা সম্ভব না। নবী বলছেন, দেখেন আমি বিবাহ করব না বলেছি? বলছে না বলনি, কিন্তু এমন প্রস্তাব করছো ওটা হয়। এর মানে হচ্ছে যে বিবাহ করব না, খেদাবো না, তোর খোলেন চড়িব নাকি চষবো, খেদাবো না তোর খোলেন চষবো, মানে ভা দিব কিনা কিলে বুঝতে পারছিস না। তা আল্লাহর নবী বলছেন যে না আমি ওটা না, এর কারণ আছে। বলে না 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 তাই হয়, তুমি বিবাহ করবে, তোমার বিবাহ করার কাজ, ওর জমি রাখবে বেচবে না কি করবে না করবে সেটা ওর ব্যাপার।
বলছে ওর ব্যাপার হলে ওটা তো আমার ইচ্ছা। ও যখন নিজের ইচ্ছায় আমাকে প্রস্তাব দিয়েছে, তা আমার ইচ্ছা ওকে বলবো না? এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। যদি আমাকে বিবাহ করতে চাই তাহলে জমি জায়গা টাকা পয়সা সব গরিবের ভিতরে বন্টন করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত, খাদিজাতুল কুবরা আমার বাড়িতে যদি আসে, একখানা শাড়ি যদি দিই, আর যদি ছিঁড়ে যায় প্রয়োজন হলে পটি লাগাবে, আমার কাছে জুলুম করে দুখানা শাড়ি চাইতে পাবে না। আমি রাসূলুল্লাহ দিব, কিন্তু আমার কাছে জুলুমবাজি করতে পাবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন, খাদিজা আমার বাড়িতে খেতে বসবে, আর আমার দরবারে কোনো সাইল ফকির আসবে। আল্লাহর কোরআন বলেছে আম্মা সাইলা ফালা তানহার, যদি ফকির আসতে দ্বারস্থ হলে ফিরিয়ে দিও না, দূর করে তাড়িয়ে দিও না। না থাকলেও শান্তির কথা বলে, সুন্দর ভাষা বলে বলে বাপ আজকে হলো না, সামনে দিন নিয়ে, আপনার ভালো ভাষা বলে আপনার বিদায় করতে হবে। ফকিরদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে হয় না। নবী বললেন খালি হাতে ফকির যদি আসার, খাদিজা যদি খেতে বসে, অর্ধেক থাল যদি খাওয়াও হয়ে যায়, এই অর্ধেক থালের ভাত খাদিজাকে ওই থাল দিয়ে দিতে হবে গরিবের মধ্যে, ফকিরকে। আবু তালেব বলে ভাতিজা